প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। এর আগে মাহমুদুর রহমান মান্নার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, সেখানেও বিএনপির নেতাকর্মীরা জড়িত। নুরুল হক নূর এবং মাহমুদুর রহমান উভয়ই বিএনপির মিত্র। মিত্র হওয়ার পরেও বিএনপির নেতাকর্মীরা তাদের সমর্থকদের উপর হামলা করেছে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনা ঘটেছে তার নিজ উপজেলায়, যেখানে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তাকে এমপি প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে এবং জেলা বিএনপি যারা আছে তাদেরকে কেন্দ্র থেকে নুরুল হক নূরের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও তার গাড়ি বহরের উপর হামলা ঘটনা ঘটেছে এবং সেখানে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। স্বাভাবিকভাবেই বলা যায় এটি নুরুল হক নূরের উপরেই হামলা। এই মুহূর্তে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য নেতাকর্মীরা বিএনপির পক্ষে খুবই ভোকাল মিত্র, অর্থাৎ বিএনপি যে দাবি দেওয়া আছে, বক্তব্য আছে, সেগুলোর পক্ষে তারা খুব শক্তভাবে কথা বলে। নুরুল হক নূরের বক্তব্য নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, অনেকে তাদের বক্তব্য পছন্দ নাও করতে পারেন, কিন্তু তারা বিএনপির যে বক্তব্য আছে বিএনপির পক্ষে কথা বলতেছেন। বিএনপির যে বক্তব্য আছে সেগুলো খুব শক্তভাবে বলছেন। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা আছে যারা নুরুল হক নূরের মতো শক্তভাবে বা এরকম সরাসরি কথা বলছেন না, কিন্তু তারপরেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নুরুল হক নূরের গাড়ি বহরে হামলা করেছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে মাহমুদুর রহমান মান্না, অর্থাৎ নাগরিক ঐক্যের যে মাহমুদুর রহমান মান্না আছে, তার সমর্থকদের উপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। সেই ঘটনা ঘটেছে মাহমুদুর রহমান মান্নার যে নির্বাচনী এলাকা, তার যে নিজ উপজেলা আছে সেখানে। সেই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত এবং এই ঘটনার পরে নাগরিক ঐক্যের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে এবং পরবর্তীতে স্থানীয় বিএনপি ঘোষণা দিয়েছে যে মাহমুদুর রহমান মান্নাকে তার নিজ এলাকায়, নির্বাচনী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু মাহমুদুর রহমান মান্নাও বিএনপির দীর্ঘদিনের মিত্র। শুধু এখন না, অনেক বছর থেকেই মাহমুদুর রহমান মান্না বিএনপির পক্ষে, বিএনপির সাথে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করছে, রাজনীতি করতেছে। মাহমুদুর রহমান মান্নাকে যখন আটক করা হয়, সে আটকের কারণ ছিল তিনি বিএনপির এক নেতার সাথে কথা বলেছিলেন, সেই অডিও ফাঁস হয়েছিল, যার ফলে তাকে আটক করা হয় এবং দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে বিএনপির সাথেই আবার একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। কিন্তু তারপরেও স্থানীয় বিএনপি তার নেতাকর্মীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ঘোষণা দিয়েছে তাকে তার নির্বাচনী এলাকায় ঢুকতে দেবে না। এরকম কেন ঘটতেছে? বিএনপির দীর্ঘদিনের মিত্র, এখনো যাদের সাথে কেন্দ্রীয় বিএনপির খুব ভালো সম্পর্ক আছে, তাদের নেতাকর্মীদের উপর বা কখনো কখনো তাদের উপরে হামলার ঘটনা ঘটতেছে, স্থানীয় বিএনপি হামলা করতেছে। এর কারণ হতে পারে, যেহেতু বিএনপি এই মিত্রদের সাথে দীর্ঘদিন একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, তাই কেন্দ্রীয় বিএনপি এদের সাথে কিছুটা কমিটেড। যেহেতু কথা দিয়েছে, রাজনীতিতে কথার যেহেতু বেশ মূল্য আছে, তাই কেন্দ্রীয় বিএনপি তাদেরকে বিভিন্ন জায়গায় সমর্থন দেবে, কোনো কোনো জায়গায় মনোনয়নও দেবে, সহযোগিতাও করবে। কিন্তু স্থানীয় বিএনপি যারা আছে ওই জায়গা থেকে যারা এমপি হওয়ার জন্য চেষ্টা করতেছে বা এমপি প্রার্থী, তাদের জন্য এই বিষয়টি অবশ্যই শুভকর না। কারণ যেই জায়গায় কেন্দ্রীয় বিএনপি থেকে ছাড় দেওয়া হবে মিত্রদের জন্য, সেই জায়গায় যারা এমপি প্রত্যাশী ছিল তারা এমপি হতে পারবে না, বা এমপি হতে হলেও দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হবে। এই বিষয়টি তাদের জন্য মোটেই শুভকর না। তাই বিভিন্ন জায়গায় স্থানীয় বিএনপি যারা আছে তারা তাদের মিত্রদের সাথে ঝামেলা করার চেষ্টা করতেছে। স্বাভাবিকভাবে বোঝা যায়, যেহেতু এরকম ঘটনা ঘটতেছে, আরো বেশ কিছু জায়গায় এরকম ঘটনা ঘটবে। যেখানে যেখানে বিএনপি তার মিত্রদের ছাড় দেওয়ার চেষ্টা করবে বা ছাড় দেবে, প্রায় অধিকাংশ জায়গায় এরকম হামলা ঘটনা ঘটতে পারে এবং ধারণা করা যায় অধিকাংশ জায়গায় যারা বিএনপির পক্ষ থেকে এমপি হওয়ার জন্য চেষ্টা করছে বা এমপি হওয়ার প্রত্যাশী, তারা মিত্রদের বিপক্ষে নির্বাচন করতে পারে। বিএনপির নেতাকর্মীরা যদি মিত্রদের সাথে এইভাবে সংঘর্ষে জড়ায়, সেটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির জন্যও খারাপ, দীর্ঘমেয়াদে মিত্র ধরে রাখার জন্যও খারাপ। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।